অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আসুন দেখুন পছন্দ হলে তবেই কিনুন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি কোথায় যাচ্ছি তোমাদের বলছি, যেতে যেতে বলছি। তো আমি আজকে বেরিয়ে পড়েছি আমার পথের সঙ্গীকে নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে আমি যাচ্ছি গিয়ে নাচিন্দায় হচ্ছে অক্ষয় তৃতীয়া মেলা, এবং ওই মেলাটাকে বলে কেউ বা আবার চন্দন মেলা বলে পরিচিত। তাই আমি আজকে যাচ্ছি। এখন অনেকটা সময়ও হয়ে গেল, এখন বাজে ঘড়িতে গিয়ে 7টা বেজে 25 থেকে 30 মিনিট হয়ে গেছে। মেলার অনেকটা দূর থেকে লাইট দিয়েছে, মেলার যে লাইটিং গেট রয়েছে অনেকটা দূর থেকে। বেশ লাইটিংগুলো বেশ দারুণ দারুণ লাগছে, নতুনত্বভাবে লাইটিং গেটগুলো লাগানো হয়েছে। আর সামনের দিকটায় অনেকটা বড় একটা গেট দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা গেটের ডিজাইনটাও বেশ দারুণ লাগছে। তারপরে আমি গাড়িটাকে পার্ক করে দিয়েছি গাড়ি স্ট্যান্ডে। তো এবার আমি মেলার মধ্যে প্রবেশ করতে চলেছি। তো আজকে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে, আর আমার সাথে রয়েছে দুই বোন রয়েছে, আর বোনের মেয়ে রয়েছে। সেও প্রচুর এক্সপার্ট হয়ে গেছে, একদম হাই বলে দিচ্ছে। আর মণ্ডপটা দেখেছো বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দিকটায় হয়েছে মেলার যে নাগরদোলাগুলো রয়েছে এই দিকটায়, আর এই দিকটা হচ্ছে আমাদের যে মন্দির রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ মন্দিরে যে চূড়াটা রাতের বেলা বেশ সুন্দর লাগছে, কারণ লাইটগুলো যখন জ্বলে গেছে বেশ সুন্দর লাগছে। আর মন্দিরের সামনের দিকটা যে গেটটা রয়েছে, এই গেটে অসংখ্য মূর্তি রয়েছে, এটাকেও ভালোভাবে একদম সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ভিতরের দিকটায় যে সাংস্কৃতিক মঞ্চ যে রয়েছে, যে মন্দিরের যে মঞ্চটা রয়েছে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর এখানে প্রচুর দর্শকবৃন্দরা রয়েছে অনুষ্ঠান দেখছে। সাথে এখন মন্দির তো বন্ধ রয়েছে, এখন অনেকটা লেট হয়ে গেছে তাই। তো গাইস আমরা মন্দির থেকে বেরিয়ে যেখানে মেলার যে দোকানপাটগুলো বসছে ওখানে চলে এলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে সামনের দিকটা এত ভিড় হয়েছে যে সামনের দিকতে যাওয়া যাচ্ছে না, আর প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর এদিকটায় মোটামুটি এখানে দুটো নাগরদোলা বসছে, একটা ডিস্কো বসছে, আর একটা এটা কি বলে জানি না, এর নাম জানি না। আর এখানে সবাই মিলে ভাবছে কোনটায় চড়বে, ওটাই চড়বে না ওটাই চড়বে, সব ডিসিশন করছে কোনটায় চড়বে। দেখা যাক ওরা ডিসিশনে কী হয়, কোনটায় চড়ে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। এখানে মহাদেব স্বয়ং দাঁড়িয়ে রয়েছে, লাইটের মধ্যে ফুটে তোলা হয়েছে। আর এরা এখানে ডিস্কোতে চড়বে বলে লাইন দিয়ে দিয়েছে টিকিট কাটার জন্য। দেখতে পাচ্ছ রিজার্ভ হয়ে গেছে উপরে, এর পরের স্টেপে এরা উঠবে। তো এখানে দেখতে পাচ্ছ লাইন একদম লেগে রয়েছে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। নিয়ে দেখো ভাগ্য বল দেখবে। পরে রিজার্ভ রয়েছে, তো এটা চলে গেছে বসার জন্য, এদেরকে বেরিয়ে দিয়েছে। ইয়া লাস্ট পর্যন্ত আমরা চলে এলাম, এরা ভয় পাচ্ছিল তাই আমরা চলে এলাম। আজা বেটা বিল্লু, हम लोग
মনে হয়নি, প্রেশার দেয়নি, দিবে এবারে দেখ। তারপরে আমরা চলে এলাম যে মেলায় প্রদর্শনীগুলো রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা যে সম্পর্ক রয়েছে, প্রতিবন্ধী দিদির ভাইফোঁটা এখানে দেখতে পাচ্ছি। আর এই দিকটায় কী রয়েছে তোমাদের দেখাচ্ছি। আর এখানে রয়েছে যেটা দেখতে পাচ্ছি আমি, গোপাল ভাঁড় মাছ নিয়ে যাচ্ছে আর মাছুয়া ভূত আক্রমণ করছে লেখা রয়েছে। বেশ সুন্দর সুন্দর একটা এখানে যে এইসব দেখতে পাচ্ছি আমি, এরকম প্রদর্শনী কোথাও দেখিনি, ফার্স্ট টাইম এখানে দেখলাম। আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টির বদলে মদ দিয়ে জামাই ষষ্ঠী, সত্যি সত্যি নাকি? বাহ। এখানে আর একটা প্রদর্শনী দেখতে পাচ্ছ, নানান রকম প্রদর্শনী এখানে রয়েছে। আর প্রদর্শনীগুলো বেশ অসাধারণ অসাধারণ একটা যে সম্পর্ককে তুলে ধরেছে। আর প্রত্যেকটা প্রদর্শনীতে প্রত্যেকটা যে মূর্তিগুলো রয়েছে প্রত্যেকটা মূর্তি মুভ করছে। আর এখানে দেখতে পাচ্ছ গণেশ কার্তিকের পরীক্ষা। আর এখানে দেখতে পাচ্ছ স্বয়ং মা কালী ঢেঁকি দিয়ে ধান করছে, আর মা সারদা দেবী এখানে কুলো দিয়ে ধান বাসছে। আর এখানে বাবা রামকৃষ্ণদেব সেখানে হুকো হাতে হুকো টানছে। সত্যি এখানে এত এত যে প্রদর্শনী রয়েছে বেশ সুন্দর লাগছে। নাগরাজ নাগ ও নাগিন দেখতে পাচ্ছ, এখানে দুটো নাগ নাগিন রয়েছে আর নাগরাজ রয়েছে। প্রত্যেকটা যে এখানে প্রদর্শনী দিচ্ছে প্রত্যেকটা প্রদর্শনীতে মোটামুটি মূর্তিগুলো মুভ করছে। আর এখানে কৃষ্ণ বকাসুর বধ করছে, ঠিক আছে। আমরা যখন কার্টুনের চরিত্রে দেখেছিলাম এইসব চরিত্রগুলো, তো এখানেও সেই চরিত্রগুলো এখানেও দেখতে পাচ্ছি। আর এখানে কৃষ্ণ ঠাকুর যে পুতনা রাক্ষসী বধ করেছিল যেভাবে, যে কার্টুনে যেরকম দেখেছিলাম এখানেও সেইভাবে দেখছি। এরকম অনেকগুলো প্রদর্শনী এখানে রয়েছে, সেইটাকে তোমাদের সামনে ফুটে তুললাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। এরকম টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এখানে দেখতে পাচ্ছ যখন কৃষ্ণ জন্ম হয় তখন যখন বাসুদেব নিয়ে যাচ্ছিল সেই যে চরিত্রটা এখানে ফুটিয়ে তুলেছে। এত বৃষ্টির মধ্যে দিয়ে যখন নিয়ে যাচ্ছিল সেই যে তো গাইস আমাদের মেলা ঘোরা হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমাদের গাড়িটা যে স্ট্যান্ডে রাখা ছিল, আর গাড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা।